বন্ধুরা, আজকে আমরা আসাম সম্পর্কে জানব। মানচিত্রে লাল যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসাম। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, যা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য সুপরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের এক অনন্য রাজ্য, যেখানে বন, নদী, পাহাড় এবং সমৃদ্ধ জনবসতি একসঙ্গে বসবাস করে। আসামের অর্থনীতি প্রধানত কৃষি এবং চা শিল্পের উপর নির্ভরশীল, তবে রাজ্যটি তার তেল সম্পদ এবং প্রাকৃতিক গ্যাসের জন্য প্রসিদ্ধ। আসাম ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত। রাজ্যটি ব্রহ্মপুত্র নদীর তীরে বিস্তৃত এবং হিমালয়ের পাদদেশে গড়ে উঠেছে। আসামের পূর্বে অরুণাচল প্রদেশ, পশ্চিমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরে ভুটান এবং দক্ষিণে মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুরের সাথে আসামের সীমানা রয়েছে। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোই আসামকে একটি গুরুত্বপূর্ণ ও পর্যটন বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী আসামের জনসংখ্যা প্রায় 3.12 কোটি। আসাম একটি জাতিগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যময় রাজ্য, যেখানে বহু ধর্ম, জাতি এবং ভাষাভাষী মানুষ বসবাস করে। আসামের প্রধান ভাষা হলো আসামিয়া, তবে বাংলাও সেখানে একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। রাজ্যটিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা রয়েছে, তবে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠতা বেশি। আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। এটি আসামের সবচেয়ে বড় শহর এবং উত্তর-পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। গুয়াহাটির নিকটবর্তী দিসপুরে আসামের রাজ্য প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এটি একটি প্রাচীন শহর, যার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আসামের আবহাওয়া সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে। এখানে গ্রীষ্মকালে উষ্ণ, বর্ষাকালে ভারী বৃষ্টিপাত হয় এবং শীতকালে হালকা ঠান্ডা অনুভূতি হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা 30 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, তবে শীতকালে তা 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আসামে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় এবং এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা আসামের চা বাগান এবং কৃষি ক্ষেত্রের জন্য উপযোগী। আসামের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল। রাজ্যটি ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে একটি। এছাড়াও আসামের তেল শোধনাগার, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম সংক্রান্ত শিল্পগুলো রাজ্যের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। আসামের মাথাপিছু আয় ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা কম। 2021 সালের সরকারি তথ্য অনুযায়ী আসামের মাথাপিছু বার্ষিক আয় প্রায় 75 থেকে 80 হাজার টাকা। তবে রাজ্যটি ক্রমাগত শিল্পোন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। আসাম তার ভৌগোলিক সৌন্দর্য, সংস্কৃতি বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের জন্য ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজ্য।